গাছ লতাপাতা যাই পাবেন তাই আনবেন, আর শিকার করা পশু দিয়েই খাবার হয়ে যাবে। যত যাই হোক, আমরা শত্রুদের কাছে হার মানব না। রহমত বর্ষিত হোক, তোমার উপর রহমত বর্ষিত হোক হামজা। আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ না তারা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেয়। আমি কিছু বলতে চাই। বলো, কি বলবে? আমরা আপনারা শুনুন সবাই, আমরা কিভাবে দানা মুখে তুলব। যেখানে হাসিম গোত্র না খেয়ে ধীরে ধীরে ক্ষুধা তৃষ্ণায় মারা যাচ্ছে, মহান আল্লাহ কিন্তু এই আযাব আর বেশি দিন সহ্য করবেন না। ব্যাস, কখনো না, আমরা এটা মানবো না। আমরা কখনোই এই সিদ্ধান্তের সাথে একমত ছিলাম না। জামহার সত্যি বলছে, আল্লাহর নামে বলছে, আমাদের বংশে যা করার নির্দেশ নেই তা আমরা করব না। তার মানে রাতের অন্ধকারে তোমরা সবাই আমার অগোচরে গিয়ে সব ষড়যন্ত্র করে বেড়াচ্ছ। হাসিম গোত্রের বিরুদ্ধে আপনার এই অন্যায় আমরা আর মেনে নেব না। না, আমি এটা কখনো হতে দেব না। আমরাও এটা কখনো হতে দেব না। আবুল হাকাম, থামো তোমরা। শোনো কুরাইশ গোত্রের সবাই শোনো, আমার ভাতিজা মোহাম্মদ আমাকে বলেছে যে আল্লাহর আদেশে ওই পোকারা বইয়ের সব পাতা খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহ নামের অংশটুকু ছাড়া। আর সেই অংশটুকু খেয়েছে যতটুকুতে অন্যায়কে প্রশ্রয় দেয়া হয়েছে। মুহাম্মদ এই কথা বলেছে? ও কিভাবে জানলো? আমার ভাতিজা মোহাম্মদ আমাকে বলেছে আল্লাহ পাক তাকে এই খবর জানিয়েছেন। তাহলে দেখা যাক তোমাদের চুক্তিপত্র কি অবস্থায় আছে। যদি মুহাম্মাদের কথা সত্য হয়, তাহলে তোমরা মুহাম্মাদের উপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেবে। আর যদি মিথ্যে হয়, তাহলে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব। আপনি ন্যায় কথা বলেছেন আবু তালিব। চলুন সবাই আলকাবাদে যাই। না, আমি এই পবিত্র কাবার ভেতর দাঁড়িয়ে বলছি, আমি ওকে মেনে নেব না। কখনোই আমি ওর ওপর বিশ্বাস আনবো না। তাকে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি শুধু জানতে চাই, তোমরা কি তোমাদের কথা রাখবে? তোমরা কি দেখতে পাচ্ছ না আল্লাহ পাকের আদেশে ওই পোকা তোমাদের চুক্তিপত্র খেয়ে ফেলেছে? তোমাদের কি এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত নয়? ঠিক বলেছেন। হাসিম গোত্রের সবাই আজই নিজ বাড়িতে ফিরে যান। কেউ কিছু বললে তার উপর আল্লাহর গজব পড়বে। কোনো গোত্রই আজ পর্যন্ত এমন কাজ করেনি যা আপনারা করেছেন কুরাইশগণ। আপনারা আব্দে মানাফের দুই গোত্রকে ধ্বংস করতে চলেছেন। শুনুন কুরাইশগণ, শুনুন সবাই, আজ থেকে কুরাইশদের চুক্তিপত্র বাতিল ঘোষণা করলাম। আরও একবার আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করলেন। সামান্য উই পোকা দিয়ে তিনি কুরাইশদের পরাজিত করলেন। এভাবেই মহান আল্লাহ তাআলা তাঁর একটি ছোট্ট ইশারার দ্বারাই মুসলমানদের উপর ৩ বছর ধরে চলা অত্যাচারের অবসান ঘটালেন। যারা আল্লাহর পানে তাকিয়েছিলেন এবং ইসলামের জন্য ধৈর্য ধরেছিলেন, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন। আল্লাহর নবী সবার উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ রহম করেছেন
একমাত্র তিনিই জানেন কিভাবে ওই পোকা চুক্তিপত্র খেয়ে ফেলেছে। সেই সাথে তোমরা সবাইকে সত্যটা বলো, না হলে মানুষ অনেক মিথ্যা গল্প রটিয়ে দেবে। এমন ঘটনা জাদু দিয়েও কেউ ঘটাতে পারবে না। এখানে অনেক মিথ্যা ছিল, সবাই মিথ্যার অন্ধকারে বাস করছিল। কিন্তু কি লাভ হলো? সত্য সবার সামনে এলো। আপনারা দেখেছেন, আল্লাহ তাআলা তাদের ওপর দয়া দেখাবেন যারা সঠিক পথে চলবেন, এবং সেই সাথে অন্যদের সঠিক পথ দেখাবেন, সত্য বলবেন। সত্যবাদীরা সব সময় আমাদের সমস্যা সমাধান করবেন। যারা সত্য পথে চলে তারা রাজার চেয়েও বেশি সম্মান পান। কখনো যদি তাদের সামনে কোনো অন্যায় হয় তখন তারা ভীষণ রাগান্বিত হয়ে যান এবং তৈরি হন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তারা ভয় পান না। আর তারা সবাই হলো লুয়াই বিন গালিব গোত্রের মানুষ। তারা যখনই কোনো অন্যায় দেখেন তখনই তাদের চেহারার পরিবর্তন হয়ে যায়। এর মানে হচ্ছে আমাদের ইসলামকে মক্কায় যারা কটূক্তি করেছিল তারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা এখন ফিরে যেতে পারবো। ইসলামের জন্য এটা অবশ্যই সুখবর। সুখবর। তারা কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে রাত কাটিয়ে যাচ্ছেন, কিন্তু প্রত্যেক দিন ভোরে তারা নতুন আশা নিয়ে জেগে উঠতেন। তাদের দেখার পর সাহেল ইবনে বাইদা খুশি হয়েছিলেন, আবু বকর ও মোহাম্মদও খুশি হয়েছিলেন। এই ঘটনার পরে মানুষ অন্যায়ের বিরোধিতা শুরু করে। তোমার সামনে যখনই তুমি কোনো অন্যায় ঘটনা ঘটতে দেখবে, কুসাইদের কথা মনে করবে, নিজেদের ভবিষ্যতের কথা ভাববে এবং মনে রাখবে একবার একজন কবি বলেছিলেন, যেখানে অন্ধকার থাকবে সেখানেই তো আলো আসবে। তোমরা অন্যায়ের বিরোধিতা করো, একদিন আলোর মুখ দেখবেই। তুমি ঠিক বলেছো হিসাব। তুমি, আবুল বাখতারি, জুহাইর আর মুতিম ইবনে আদি, তোমরা অবশ্যই পুরস্কৃত হবে। হাশেম গোত্রের জন্য তোমরা অনেক কিছু করেছো। তাদের স্ত্রী সন্তান এবং নারীদের তুমি রক্ষা করেছো। আল্লাহর শপথ, হাশিম গোত্র এই কৃতকর্মের কথা ভুলবে না। তোমরা সত্যিই মহৎ কাজ করেছো। আবু তালিব আর নেই, মক্কার প্রধান আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব আর নেই, আবু তালিব আর নেই। হাশিম গোত্রকে প্রত্যাহারের চুক্তিপত্র টুকরো টুকরো হয়ে যাওয়ার কয়েকদিন পর চাচা আবু তালিব এবং রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। খাদিজা ছিলেন আল্লাহর রাসূলের ইসলাম প্রচারের সঙ্গী। অন্যদিকে চাচা আবু তালিব ছিলেন রাসূলের সার্বক্ষণিক সুরক্ষাকারী অভিভাবক। এরপর কুরাইশ প্রধানেরা রাসূলের উপর নানাভাবে অন্যায় অত্যাচার শুরু করে দিল, যে ঘটনা বর্ণনা করা সত্যিই হৃদয় বিদারক। এরপর উকবা ইবনে আবি মুয়াইদ, হাকাম ইবনুল আস ইবনে উমাইয়া, আদি ইবনে হামরা সাকাফি এবং ইবনুল আজ্জাইল হুজালি, যারা তার প্রতিবেশী ছিল, তারা পশুর মলমূত্র নিয়ে প্রত্যেক দিন তার দরজার বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসত। নানাভাবে তাকে কটূক্তি করত এবং তার চলার পথে তারা প্রত্যেক দিন কাঁটা বিছিয়ে রাখত। এভাবে অত্যাচার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন তার মাথার উপরে তারা উটের পচা অংশবিশেষ চাপিয়ে দিত। কিন্তু আল্লাহর রাসূল ছিলেন অসীম ধৈর্যশীল ব্যক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওনার কোনো শত্রুর উপর প্রতিশোধ নিতেন না। আবু তালিব এবং ওনার স্ত্রীর মৃত্যুর পর সকল মুসলিমদের উপর শোকের ছায়া নেমে এসেছিল, বিশেষ করে আল্লাহর রাসূলের উপর। কুরাইশদের অত্যাচার এবং প্রিয়জনদের মৃত্যুর কারণে মহানবী সে বছরের নাম রেখেছিলেন আমুল মজল বা দুঃখের বছর।
শুনুন উপস্থিত কুরাইশগণ, আবু তালিব আর আমাদের মাঝে নেই। এখন তাহলে ওই হাসিম গোত্র আর আব্দুল মুত্তালিবের বংশের কোনো প্রধান নেই।